ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শোভনা ডট বিপ্লব। সকলকে জানাই স্বাগত। আজকে সকাল 11টার সময় ব্লগটা স্টার্ট করলাম। আর প্রথমেই বলে দিই, এই ব্লগটা কিন্তু সোমবারের ব্লগ। গতকাল যথারীতি বাড়িতে জলেশ্বরের বাবা এসেছিল, সেই জন্য উপোস ছিলাম। তারপরে জলসত্র করেছিল, সেখানে একটু কাজ করেছিলাম। শরীরটা প্রচণ্ড খারাপ লাগছিল, ওই জন্য আজকে ঘুম থেকে উঠতেও কিন্তু একটু লেট হয়ে গেছে। আর ঘুম থেকে লেট করে ওঠা মানে সমস্ত কাজে লেট হয়ে যায়, সেই জন্য পুজো দিতেও কিন্তু আমার আজকে লেট হয়ে গেল। সকালবেলা দেরি করে উঠেছি বলে সমস্ত কাজকর্ম তাড়াহুড়ো করে করাতে কোনো কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, তাই ঠাকুরঘর থেকেই শুরু করলাম আজকের ব্লগটা। মিষ্টির পরীক্ষার জন্য প্রায় 1-1.5 মাস মতো মিষ্টি যা যা শেখে কোনো জায়গায় কিন্তু ঠিকঠাক মতো নিয়ে যাওয়া হয়নি, সেই জন্য আজকে আর বন্ধ করতে চাইছি না। আজকের মিষ্টির নাচের ক্লাস আছে। মিষ্টির বাবা বলেছিল যে আজকে আমাদের জলেশ্বরের মেলায় নিয়ে যাবে, কিন্তু আমি বললাম যে না, কালকে যথারীতি ছুটি আছে, কালকেই যাব, আজকে চলো ওকে নাচের ক্লাসে নিয়ে যাই। প্রায় অনেক দিন হয়েছে যাওয়া হয় না। আজকে আমরা সবাই মিলে সকাল সকাল খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম করে নিয়েছিলাম। তারপরে উঠেই কিন্তু আমরা তিনজনে গুছিয়ে গাছিয়ে বেরিয়ে পড়েছি মিষ্টির নাচের স্কুলে যাব বলে। আর এই দেখো বন্ধুরা, আমরা কিন্তু গোপালপুর মোড় থেকে বাসে উঠে পড়েছি। বাসে করে সোজা চলে যাব চাঁদপাড়া, ওখান থেকে আমরা ভ্যান ধরে চলে যাব নাচের স্কুলে। অনেক দিন পর মিষ্টির বাবা আমাদের সাথে যাচ্ছে, আমার ভীষণ ভালো লাগছিল, এমনকি মিষ্টি তো খুশি ছিলই। যারা আমাদের পুরনো বন্ধু তারা তো জানোই যে আমরা শুক্রবারে নিরামিষ খাই, কারণ অনুকূল ঠাকুরের দীক্ষায় দীক্ষিত, সেই কারণের জন্য। আর এদিকে বাড়িতেও জলেশ্বরের বাবা আসবে বলে শুক্রবার থেকে পুরো আজ সোমবার পর্যন্ত আমাদের বাড়িতে নিরামিষ চলছে। এবার আমরা সবাই মোটামুটি একরকমভাবে চালিয়ে নিচ্ছি, কিন্তু মিষ্টি তো ছোটো মানুষ, ও কি আর নিরামিষ খেতে পারে বলো তো বন্ধুরা? তাও অনেক বলে বুঝিয়ে কদিন রেখেছি, আজকে আর মোটে হলো না। ও বলছে মাংস খাবে, আর আমরা যেখান থেকে অটোতে উঠি ব্যাস সেখানেই বিরিয়ানির দোকান। এবার ওখান থেকে মিষ্টির বাবা 2 প্যাকেট বিরিয়ানি কিনে নিল। তারপরে আমরা বেরিয়ে সোজা চলে আসলাম ফুচকার দোকানে। আর ফুচকার দোকানে এসে মিষ্টির বাবা আর মিষ্টি ফুচকা খেয়ে নিল। আর আমি যথারীতি খেতে পারলাম না, ওখানে তো আর নিরামিষ ফুচকা বিক্রি হয় না। মিষ্টির বাবা বলল যে তুমি কিছু খাবে না, এই বলে আমরা সোজা চলে আসলাম মিওমারে এসে ভেজ স্যান্ডউইচ কিনে নিলাম একটা। কিনে নিয়ে আমি কিন্তু ভেজ স্যান্ডউইচটা খেয়ে নিলাম। মিষ্টিকে বললাম খাওয়ার কথা, মিষ্টি খাবে না, মিষ্টির বাবাও খেলো না। আগের অনেকগুলো ব্লগে কিন্তু তোমাদেরকে বলেছি, আজকেও বলছি, মিষ্টির বাবা প্রথম থেকে আমাদের জার্নিতে মিষ্টির বাবা আমাদের সঙ্গে থাকতো। মোটামুটি আমরা তিনজনে যেখানে যেতাম একসঙ্গে যেতাম। আজ কটা বছর হলো আমি মিষ্টিকে নিয়ে একাই সব জায়গায় যাই। মনটা ভীষণ খারাপ লাগে, কিন্তু কিছু করার নেই, আমাকে তো একাই চলতে হবে, নাহলে মিষ্টিকে তো আর কোথাও নিয়ে যাওয়া যাবে না। তাই অনেক দিন পরে মিষ্টির বাবা আমাদের সঙ্গে আসাতে আমরা দুজনেই প্রচণ্ড খুশি হয়েছি। এটা আগেও বললাম আর এখন আবারও বললাম, আমাদের খুশিটা তোমাদের কাছে ভালোভাবে শেয়ার করলাম। আর এই দেখো বন্ধুরা, 2টো গেঞ্জি এনেছি। এই গেঞ্জি দুটো আমি আমার শ্বশুর মশাইকে পয়লা বৈশাখ উপলক্ষে দেবো বলে। একটা ভালো গেঞ্জি আনবো ভেবেছিলাম, কিন্তু ভেবে দেখলাম যে না, একটা ভালো গেঞ্জি আনলে সেই তো তুলে রেখে দেবে, আর না হলে উনি রাফ ইউজ করে ফেলবে। আর ভালো জিনিস রাফ ইউজ করলে কেমন একটা লাগে, আর তুলে রাখলেও সেই তো পরা হবে না। তার থেকে 2টো দিয়ে দিই, উনি সবসময় ভালোভাবে পরতে পারবে। যে সকল বন্ধুরা আজকে আমাদের পরিবারে প্রথম, তাদের যদি আমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি টিপে নোটিফিকেশন অল করে দিও, তাহলে কিন্তু প্রত্যেকটি ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। এই দেখো বন্ধুরা, আমরা কিন্তু বাড়িতেও চলে এসেছি। আর আজকের ব্লগটা এই পর্যন্ত। গুড নাইট, বাই।